ওকে, এখন আমরা করব ইলেক্ট্রোফোরেসিস। সো লেটস গো। তো ইলেক্ট্রোফোরেসিস কি? ইলেক্ট্রোফোরেসিস হলো ডিএনএ, আরএনএ এবং প্রোটিনকে তাদের মলিকুলার সাইজ এবং ইলেকট্রিক চার্জের উপর ভিত্তি করে সেপারেট করার একটা প্রসেস। ওকে, এবং এই ইলেক্ট্রোফোরেসিস মেনলি একটা ইলেকট্রিক্যাল কারেন্ট ইউজ করে ডিএনএ আরএনএ প্রোটিনগুলোকে তাদের মলিকুলার চার্জের উপর ভিত্তি করে সেপারেট করা হয়। এবং তো জেল ইলেক্ট্রোফোরেসিসের মেইন প্রিন্সিপাল হলো সেম, ওইটাই যে মলিকুলার সাইজের উপর ভিত্তি করে আলাদা করবে। এখন জেল, বিভিন্ন ধরনের জেল ইউজ করে এবং জেলের উপর ডিপেন্ড করে মলিকুলার জেলের উপর ডিপেন্ড করে ওই জেলগুলা কিছু পোর তৈরি করে। ওই পোরের মধ্য দিয়ে মেনলি ডিএনএ আরএনএ প্রোটিনগুলা পাস হয়। পোরের সাইজ যত ছোট হবে তত ছোট ডিএনএ আরএনএ এবং প্রোটিনগুলা সেপারেট হবে, আর পোরের সাইজ যত বড় হবে বড় বড় সেপারেট হবে। এবং সো এখানে মেইন কাহিনী হইতেছে ডিএনএ আরএনএ হইতেছে, আমরা জানি ডিএনএ আরএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ মলিকুল। এবং যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিএনএ আরএনএ কে দিব, সেখানে জেল দিব, এবং ওই ইলেকট্রিক ফিল্ডের উপর যখন ইলেকট্রিক ফিল্ড আমরা ওইখানে রান করব, তখন ওই ডিএনএ আরএনএ গুলো ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ পজিটিভ দিকে মুভ করবে। এবং যেহেতু এখানে জেল থাকবে, জেলের বিভিন্ন পোর অনুযায়ী এটা সেপারেট হবে। ছোট সাইজের গুলো আগে সেপারেট হবে, আগে আগাবে, সামনের দিকে আগাবে, বড় সাইজের গুলো পিছনের দিকে থাকবে। এভাবে মেনলি সেপারেট হবে। তো ডিএনএ আরএনএ তো বেরো, এটা নেগেটিভ চার্জ আমরা সেপারেট করতে পারি, কিন্তু প্রোটিন তো নেগেটিভ চার্জ না, প্রোটিন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো ওই জন্য প্রোটিনকে আমরা সোডিয়াম ডিউরোসাল সালফেট ইউজ করে এটা নেগেটিভলি চার্জ করব। তো সোডিয়াম ডিউরোসাল সালফেট দিয়ে নেগেটিভলি চার্জ করলে যখন আমরা একে ইলেকট্রিক ফিল্ড দিব, এটা পজিটিভের দিকে রান হতে থাকবে। এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল। তো দুই ধরনের জেল ইলেক্ট্রোফোরেসিস আছে, 11 জেল ইলেক্ট্রোফোরেসিস, 11 জেল ইলেক্ট্রোফোরেসিস। 11 জেল ইলেক্ট্রোফোরেসিসে কি হয়,